আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে আমি ভুট্টা খেতে আসলাম। ভুট্টার ফলনটা আসলে বেশি একটা ভালো হয়নি, তবে যে গাছগুলো হয়েছে এটি মানে খুবই ফলন ভালো হচ্ছে, দেখা যাচ্ছে যেগুলা আসছে গাছ। আর যেগুলার আসেনি, যেসব জায়গাগুলো গ্যাপ ছিল সেগুলোকে পরে বীজ লাগানো হয়েছে সেগুলোতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পরে যে বীজগুলো লাগানো হয়েছে এগুলো চলে আসছে। এগুলোর কারণে এখনও গোড়ায় কোনো মাটি দেওয়া যাচ্ছে না। আর দ্বিতীয়ত হলো কোনো সারও দেওয়া যাচ্ছে না, কারণ সারটা দিতে হলে আমাকে এগুলো আরেকটু বড় হতে হবে। সার বলতে ইউরিয়া সারটা এখনকার ব্যবহার করার সময়। এই যে দেখেন, ফাঁকে ফাঁকে আমার ছোট ছোট ভুট্টা গাছগুলো যেগুলো লাগানো হয়েছে পরে এগুলো চলে আসছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে আল্লাহ তাআলা অতটুকু পর্যন্ত তৌফিক দিয়েছেন। তবে এখনও বলা যাচ্ছে না আল্লাহ কি করে, কারণ সামনে মেঘ বৃষ্টির সময় কি হতে পারে। ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু দিবেন। আল্লাহ বান্দার উত্তম বারাকাত দান করেন, সে আশা করি। আর আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে দুঃখের মধ্যে ফেলবেন না। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। এই যে দেখতে পাচ্ছেন, তবে আজ আমি চিন্তা ভাবনা করছি যে গাছগুলোর মধ্যে যে গাছগুলো বড় হয়ে গেছে এগুলোর গোড়ায় মাটি দেব। কারণ কিছুদিন আগে আমার এই মেঘ বৃষ্টির কারণে এবং ঝড়ের কারণে ভুট্টার অনেক গাছ আমার পড়ে গেছিলো, যেগুলো আমার এই গোড়ায় মাটি দিতে হয়েছে। গোড়ায় মাটি দিয়ে সোজা করতে হয়েছে। এই যে এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যে গোড়ায় মাটি, সেগুলোকে আমাকে গোড়ায় মাটি দিয়ে সোজা করে দিতে হয়েছে। যে এগুলো অনেক গাছ পড়ে গেছে। এই মাটি নরম হয়ে যাওয়ার কারণ মাটিটা এত উর্বর এখানে, কারণ এই মাটির মধ্যে দেওয়া হয়েছে হলো এই পোলট্রি খামারের যে মুরগির নিচে যে ইয়েটা থাকে, এই যে কাঠের গুঁড়া, সেখানে তো অবশ্যই মুরগির পায়খানাও থাকে, সেই পায়খানাটা দেওয়া হয়েছিল। যার কারণে মাটিটা খুবই উর্বর এবং শক্তিশালী মাটি। যে দেখতে পাচ্ছেন ঘাস এত পরিমাণ জন্মাছে, এটা বলার মতো না। এই ঘাসগুলো কাটা যাচ্ছে না, কারণ এগুলো এখনও ছোট। যদি এগুলো একটু বড় হতো টেনে টেনে উঠানো যেত। এখন প্রচুর ঘাস দেখা যাচ্ছে। তবে আমি চিন্তা ভাবনা করতেছি এইগুলার গোড়ায় এই যে আমি ছোট কোদাল নিয়ে আসছি। এই যে কোদাল বানাইছিলাম, সেই কোদাল নিয়ে আসছি। এটা দিয়ে এটার গোড়ায় এখন মাটি দেওয়া শুরু করব। যে গাছগুলো বড় হয়েছে, আমি আবার দ্বিতীয়বার যেন এই গাছগুলো না পড়ে যায়। যার কারণে আমি চিন্তা ভাবনা করতেছি যে মাটি দিয়ে দিই। কারণ এগুলা এখন যদি ঝড় বৃষ্টি আসে বা কোনো শক্তিশালী বাতাস আসে, ওটা এগুলো সবার আগে বাতাসে ধরে যাবে। বাতাসে ধরে গেলে এগুলা পড়ে যাবে। তখন চিন্তা ভাবনা করলাম যে না, এগুলোর গোড়ায় মাটি দিয়ে দিই। আর ছোটোগুলো যেগুলো আসবে এগুলো বড় হতে হতে এগুলো আবার তখন মাটি দিয়ে দিব। হয়তো আমার কষ্টটা একটু বেশি লাগবে, কিন্তু আমার জিনিসটা ভালো থাকবে, সেই চিন্তা করে আসলে আজকে আসলাম।